গুড মর্নিং। আমার রান্না শুরু, এখন বাজে সকাল 9টা। 20th মে আজকে আমিও রেডি হবার। আজকে আবার খুব গরম লাগছে, গরমটা আবার পড়েছে। একটু তার আগে পাখিদের জল দিয়ে, এই যে জল দিয়ে দিয়ে একটু গুলো ভেজে তুলে রেখেছি। আর এই মাছ ভাজার তেলে আমি দিয়েছি হচ্ছে কালো জিরে, পেঁয়াজ কুচো আর কাঁচা লঙ্কা। একটু নেড়ে নেবো। এবার এর মধ্যে আমি দিয়ে দেবো দই, অন্য হলুদ আর নুন দিয়ে দিয়েছি, আর মাছগুলো দিয়ে দিয়েছি। এবার ফুটে গেলে নামিয়ে নেবো। আর কোনো মশলা কিন্তু এতে আর নেই। তিতলি বেরোচ্ছে জিম যাচ্ছি, আর বাবাই এখন একটু ফ্রেশ হচ্ছে। বাবার আজকে দেরি করে বেরোনো, তো বোধহয় দুটোই বেরোবে। তো দেরি করে উঠেছে, ভালো হয়েছে। কিন্তু পায়ের ব্যথাটা যথেষ্ট আছে। এনিওয়েজ আসছে। আর দেখো বিনুনি বেরোচ্ছে, ঠিক করে বাঁধতে পারিনি, হাতে জড়িয়ে যাচ্ছিল একটা, তাড়াতাড়ি বেঁধে নিয়ে বেরোচ্ছি। টাটা। আসছি। হ্যাঁ, 11:30 বাজে। আমি সৌরভকে নিয়ে ডক্টরের কাছে যাব। সৌরভের আজকে ফেয়ার আছে 4টের সময়, তো সকালবেলা অনেকটা টাইম পেয়েছে। আমি ডক্টরকে ফোন করেছিলাম, একবার গিয়ে দেখিয়ে আনি। আমারও টেনশন লাগছে। আর কি বলো তো, পায়ে একটা না হাঁটুর কাছে বড় কালশিটেও পড়েছে, খুব জোরে পড়েছে। আর বাইরের ওয়েদার দেখে মনে হচ্ছে বৃষ্টি হবে। আর আমার গাছগুলো দেখো। ওই যে সৌরভও রেডি, সৌরভকে নিয়ে বেরোচ্ছি, ডক্টরের কাছে যাচ্ছি। হ্যাঁ, জানলাটা বন্ধ করে দেবে। আর সৌরভ, তোমার গাড়ি চালাতে অসুবিধা হবে না তো? বৃষ্টি শুরু হলো আর আমরাও বেরোলাম। Something actually worth it. I wanna look in the mirror and like what I see. 12:10 বাজে। আমার তো স্নান হয়ে গেছে, জিম থেকে এসে সবই ঠিক আছে, বাট হঠাৎ খুব জোরে বৃষ্টি এলো মেঘ ডেকে। আর মা বাবাইও বেরিয়েছে। যাই হোক, বৃষ্টিটা হলে আজকেই সকালে বলছিলাম যে ভীষণ গরম লাগছে, একটু ঠান্ডা হবে। কিন্তু আমি আর মা আজকে ভেবেছিলাম বেহালা যাব, আর একবার গ্রেট ইস্টার্নটা ঘুরে তারপর আমরা খোসলায় কথা বলে এসেছিলাম, ওটা ফাইনালাইজ মেবি করে নেব। বাট এই বৃষ্টিতে বেহালা, যারা তোমরা জানবে, বেহালা খুব ফেমাস বৃষ্টির জন্য। একটু বৃষ্টি হবে, পুরো এই কাঁধ অবধি হয়তো জল হয়ে যাবে। ঠিক আছে, জাস্ট ডক্টর দেখে বেরোলাম। তোমাদের বাড়ি গিয়ে সব বলছি। সৌরভের এখন খুব তাড়া। সৌরভকে 2:30টার মধ্যে বেরিয়ে পড়তে হবে। খাবে দাবে, চলো, পুরো দৌড়চ্ছে। গ্র্যান্ড লাঞ্চ, পুরো ভাত। এটা আমার মাছের ডিমের বড়া তো, মাছ, টকের ডাল, এখানে আরো বড়া সব রাখা আছে, আর পাঁপড়। এই হচ্ছে আজকের ফুল লাঞ্চ। 3টে বাজতে দাও, সৌরভ বেরোচ্ছে, রেডি হয়ে গেছে। ওই জন্যই দেরি হয়ে গেল। হ্যাঁ, ওই জন্য দেরি হলো। আর ডক্টর কি বলেছে সেটা আমি তোমাদের জানাচ্ছি। হ্যাঁ, পরে ডাক্তার না দেখালে না মুশকিল হয়ে যেত। 4:30 বাজে। আমি আর তিতলি বেরোচ্ছি। প্রথম তোমাদের বলে দিই সৌরভকে কি ডক্টর বলল। ওর যে কতটা দরকার ছিল দেখানো না, ও মানে এগুলোকে পাত্তা দেয় না, হাসাহাসি করে, কিছু বললে ইয়ার্কি মারে, বলে আমি নাকি ওর পায়ের ওপর ধপ করে বসে গেছি, এই সমস্ত উল্টো পাল্টা কথা বলে। ও একদম মানে সব কিছু ইয়ার্কির চলে করে, কিন্তু সত্যি কথা ওর ভীষণ জোরে লেগেছে। ও এই 31 তারিখেও খেলতে পারবে না। ডক্টর বলেছেন যে ওটা যদি আরও বেশি হাঁটাহাঁটি বেশি কিছু করে সেটা বাড়তে পারে। ওষুধ দিয়েছেন, ওষুধে যদি কমে যাবে। আর একটা সোনোগ্রাফি করতে হবে। হাঁটুর কিন্তু এক্সরে নয়, বলেছেন সোনোগ্রাফি। আর ডক্টর যদি বোঝেন যে না কমেনি বা কিছু, তাহলে হয়তো মানে ইনজেক্ট করে ভেতরে যদি ব্লাড জমে থাকে, ক্লট হয়ে যায়, সেটাকে বার করতে হবে। না হলে এটা পরবর্তীকালে পেন হবে, কষ্ট হবে। ওকে বলেছে যে খেলাধুলো করবেন, খেলাধুলো করাটা খুবই ভালো। আর এই বয়সে এভাবে ক্রিকেট খেলা মানে এগুলো ভীষণই ভালো। উনি এটা বারবারই বলেছেন। কিন্তু এখন যেহেতু লেগেছে, কোনো ভারী কিছু তুলতে বারণ করেছে, বেশি হাঁটা চলা করতেও কিন্তু বারণ করেছে। আর বারবার বলেছে যে যতবার দিনে পারবেন মানে বরফটাকে রাব করে দেবেন, বরফের শেক দেবেন। সেটা একবার সৌরভ দিয়েছে, বাড়ি আসবে আমি দিয়ে দেবো, তবেই দেবে। আর নালে লোপা জল পড়বে, দিও না, এই করবে না, সেই করবে না, এই সমস্ত বলে। এটা কিন্তু প্রথম থেকে তিতলি বলছে মা কোনো গরম শেক না, বরফের শেক দাও। তো বরফের শেকটা দিলে আরামও পাচ্ছে, কিন্তু ওই কখন দেবে বলো? সেই আজকেও বাড়ি ফিরবে 8টায় মেলা শেষ, তারপর ধরো 8:30 9টা বাজবে। আর কি বল, 9টার বেশি বাজবে, 9টা 10-15 বেজে যাবে। তো যাই হোক, মানে এই একটা আবার চিন্তা শুরু হলো।
বৃষ্টি পড়ছে, জানি না বুঝতে পারছো কি না, বাট খুব ভালোই জোরে পড়ছে। মা ছাতা। আজকে বলছিলাম যে খুব গরম, বৃষ্টিটা এসেই গেছে। আর আমরা আজকে গ্রেট ইস্টার্নও যাব, খোসলাও যাব। তো দেখা যাক, বাবাই আবার তার মধ্যে যেতে যেতে শুনেছে FM-এ যে গ্রেট ইস্টার্নে নাকি আজকে অফার আছে, তো গিয়ে দেখা যাক। ছাতা ছাড়া যেতেই পারবো না। তোমারটা বার করো। চলো। এই যে তিতলি, বৃষ্টি শুরু। চলো, বৃষ্টির মধ্যেই আমরা বেরোলাম। কতক্ষণ ওয়েট করব বৃষ্টির জন্য? কাছেই যাচ্ছি না, ভালোই অল্প অল্প না গো, এমন কিছু জোরে পড়ছে না, এটা কমেও যাবে। দেখা যাক। বেহালায় গিয়ে যদি আমি আটকে ভেসে যাই তাহলে? বেহালা একটু কাদা, একটু সব কিছুর মধ্যে অ্যাডজাস্ট করতে হবে, এটাই নিয়ম। বেহালা তো জানো তোমরা ফেমাস কাদার জন্য। বৃষ্টি থেমে গেছে, উফ আমি শান্তি পেয়েছি। গ্রেট ইস্টার্ন গেছিলাম, বাট আমাদের প্রাইসটা স্যুট করেনি, একটু হায়ার হয়ে গেছে। তো আমরা এসে গেছি খোসলাতেই যাব। ফাইনালি আজকে সব বুক করে বাড়ি ফিরবো। খোসলা আমাকে বেশি ভালো অফার দিয়েছে, ওই ওটাই জন্য আমি আবার বলছিলাম। এলাম। তো বসে অনেকে নিতে বলছে, অনেকে নিতে না বলছে। এটা দারুণ। সব নেওয়া হয়ে গেছে, তোমাদের সবটা বলবো। আর আমার মনে হয় ভালোই চয়েস হলো, সব কিছু হয়ে গেল। আর এই পুরো উইকটা ধরে আমাদের গৃহপ্রবেশ শপিং চলবে। মা বলছে যে এই কামিং উইকটা বা এই উইকটাই আই গেস না, হ্যাঁ, শপিং, জামা কাপড়। নেক্সট উইক হচ্ছে পুজোর সব শপিং, যেগুলো স্টোর করা যাবে, মানে একদম ইয়ে না, ফ্রুটস বা ফ্লাওয়ার্স না, বাট ওই ডেকোরেশনের জিনিসপত্র ওইগুলোও কিনে নেবো। বাড়ি এসে গেছি আমি আর মা, এবার আমরা যাব। একটু বাজারও করে নিয়েছি, ওষুধও নিয়েছি, সৌরভের ওষুধও নিয়েছি, সব নেওয়া আজ হয়ে থেকে গেছে। ওষুধ খাবে সৌরভ। দেখা যাক কি হয়, ওটা নিয়ে একটা চিন্তার ব্যাপার আছে। সিরিয়াসলি। যাই হোক, বাবার আসতে এখনো 1-1.5 ঘন্টা তো হবেই। এখন বাড়িতে বাজে 8:13। পায়ের ব্যথা বেড়েছে। কাল কিন্তু অফিস যাওয়া হবে না সৌরভ, কাল সমস্ত টেস্টগুলো করিয়ে নিতে হবে। আর পারছে না, এই দেখো, এবার আর কোনো হাসি মজা কিচ্ছু নয়। তো আজকে আমাদের ফ্রিজ, দুটো এসি আর ওয়াশিং মেশিন কেনা ডান। আর তোমাদের কথা মতো আমি এলজিরই কিনেছি। কি কিনেছি সেগুলো সমস্ত পরে একটু সারপ্রাইজ থাকুক, তোমাদের নিশ্চয়ই তোমাদের সাথে শেয়ার করব। সৌরভের শরীরটা ভাল লাগছে না, পাটা ব্যথা করছে। এটা ডক্টর বলেছিলেন যে যত প্রেশার পড়বে, যত আপনি হাঁটাহাঁটি করবেন, ব্যথা কিন্তু আপনার বাড়বে। আমি তো ওই জন্য চেপে ধরে আজকে সকালে ডক্টর আমি দেখিয়ে এনেছি। কালকে ইচ্ছা আছে যে টেস্টটা করিয়ে নেবো। ওষুধ দিয়ে দিয়েছে, ওষুধ খেয়ে কমে গেলে তো ঠিক আছে, নাহলে ডক্টর যেটা বলেছেন সেটা করতে হবে। কত কিছু এনেছে, দুটো স্যান্ডউইচ আছে, একটা আর এটা হচ্ছে সৌরভের টিফিন বক্স, নিয়ে চলে এসছে পুরো কিছু খাইনি। স্যান্ডউইচ দুটো আছে, এখানে একটা ফ্রুট কেক আছে, মিষ্টি আছে, আর ফিশ ফ্রাই আছে। ফিশ ফ্রাই, আর এটা কালকে আমরা আমাদের খেয়েছিলাম। সবার ফেভারিট সস। আমার তো মনে হচ্ছে এটা দিয়ে আমাদের ডিনার হয়ে যাবে, আর কিছু করতে হবে না। আর সৌরভ সকালবেলা ডিমের বড়া রেখে গেছিলো, বলেছিল ওইটা আর একটু ভাত খাবে, তো সেটা খেয়ে নিলে আমাদের ডিনার হয়ে যাবে। তো আজকের ব্লগটা এখানেই শেষ করছি। যদি আমাদের ফ্যামিলির কিছু তোমাদের ভালো লেগে থাকে, প্লিজ যারা এখনও পরিবার.com-কে সাবস্ক্রাইব করনি, সাবস্ক্রাইবটা করে দিও। লাইক, কমেন্ট, শেয়ার, এটা তো আমার চাই। তাহলে আজকে টাটা, বাই। অনেক কিছু সারপ্রাইজ আছে, প্লিজ তাড়াতাড়ি সাবস্ক্রাইবটা করো। একদম।